রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি এমটিএস নতুন ভর্তি 2024 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ভ্যাকেন্সিটার জন্য অপেক্ষা করছে কবে ভ্যাকেন্সি জারি হবে আর ফর্মটা অ্যাপ্লাই করব। কিন্তু তোমরা অনেকেই জানো না যে এই ভ্যাকেন্সির ফর্ম অ্যাপ্লাই যে ডেট সেটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। এবং এটা শুনে আবার অনেকে ঘাবড়ে যাবে, ফর্ম অ্যাপ্লাই ডেট পেরিয়ে গেছে, তাহলে আমরা তো ফর্মটা অ্যাপ্লাই করতে পারলাম না। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, ফর্ম অ্যাপ্লাই ডেটটা পেরিয়েছে কিন্তু ফর্মটা এখনও পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এসএসসি এমটিএস ভর্তি 2024-এর ফর্মটা তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। তো যারা কেবলমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা ভালো জব করতে চাও, তোমাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো। এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসটা একদম শর্টে বলে দেবো। আজকের ভিডিওটা একদমই বেশি বড় করব না। তো যারা কেবলমাত্র 10 পাস করেছো, ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমে ভ্যাকেন্সির একটু বেসিক ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এই এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এই ভ্যাকেন্সিটা প্রতি বছর জারি করে। এবং এই ভ্যাকেন্সি যদি আমি টোটাল নাম্বার অফ পোস্ট বলি, কোনো বছর 5,000 জারি হয়, কোনো বছর 7,000, কোনো বছর 8,000, আবার কোনো বছর 3,000, 4,000ও জারি হয়। এইবারে পুরো সম্ভাবনা আছে 5,000 প্লাস এমটিএসের ভ্যাকেন্সি তোমাদের জারি হবে। এখানে তোমাদের যে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, কেবলমাত্র 10 পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বড় মিনিস্ট্রিতে জয়েন করার এটা হচ্ছে বেস্ট সুযোগ। কারণ এমটিএসে কেন্দ্র সরকারের তোমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সির অন্তর্গত কিন্তু চাকরি করতে পারবে। ওকে, এখানে তোমাদের যে বয়স সীমাটা একটু দেখো। বয়স সীমাটা কোনো পোস্টের জন্য 18 থেকে 25, আবার কোনোটার জন্য 18 থেকে 27। 18 থেকে 27 আমি কেন বললাম, কারণ এখানে এমটিএস সহ আরেকটা পোস্ট থাকে, সেটা হচ্ছে তোমাদের হাবিলদারের পোস্ট। এখানে এমটিএসের ভ্যাকেন্সি জারি হয়, সেখানে দু প্রকারের পোস্ট থাকে, একটা এমটিএস যেটা মাল্টি টাস্কিং স্টাফ, আরেকটা থাকে তোমাদের হাবিলদার। সেই ক্ষেত্রে বয়সটা কিন্তু পোস্ট ওয়াইজ একটু আলাদা আলাদা থাকে। তো ওবিসি ক্যান্ডিডেটরা প্রতিটা পোস্টে তোমরা 3 বছরের ছাড় পাবে, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। স্যালারিটা তোমাদের সব থেকে বড় আকর্ষণীয় বিষয় এমটিএসের। এখানে তোমাদের যে 10 পাস যোগ্যতায় স্যালারি দেবে 37,000 টাকা। প্রথম জয়নিংয়ে 35 থেকে 37,000 টাকা তোমরা স্যালারিটা পাবে। আমি 35,000 টাকা কেন বললাম, কারণ তোমাদের জয়নিংটার উপর ডিপেন্ড করে। তোমরা যদি কোনো বড় শহরে মেট্রো সিটিতে ভাই জব পোস্টিং পেয়ে যাও, তাহলে সেখানে তোমার যে স্যালারি সেটা কিন্তু 37 বা 38 চলে যাবে। আবার তুমি যদি কোনো ছোটোখাটো শহরে পোস্টিং পাও, সেই ক্ষেত্রে এই তুলনায় স্যালারি একটু কমে যাবে, সেটা 35 থেকে 36,000 টাকা হবে। তাও মোটামুটি তোমাদের যে এমটিএসের স্যালারি প্যাকেজ সেটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ থাকবে। এবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগটা কীভাবে করানো হয়। নিয়োগ প্রসেসে প্রথমে তোমাদের একটা কিন্তু এক্সাম হবে। প্রথমে হবে ফেজ 1 এক্সাম, তারপর হবে ফেজ 2 এক্সাম। এই দুটি এক্সামের যে সিলেবাস সেটা যদি তোমাদের না জানা থাকে, আমি আগের ভিডিওতে অলরেডি আপডেট দিয়েছি। আগের ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে সিলেবাসে তোমাদের কোন কোন টপিক থেকে কী কী কোশ্চেন আসছে। ওকে, তো সিলেবাসটা তোমরা আগের ভিডিও থেকে একবার দেখে নেবে। দুটি পোস্টে তোমাদের একই রকম সিলেবাস থাকবে, একই এক্সাম হবে, ঠিক আছে, জাস্ট পোস্ট দুটো আলাদা। কিন্তু কেউ যদি এখানে হাবিলদারে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তার জন্য একটা এক্সট্রা হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এটা কিন্তু এমটিএসে হয় না। এই ফিজিক্যাল টেস্টটা কেবলমাত্র হাবিলদার পোস্টে হয়। ফিজিক্যালি বলে না, সেটাকে ভাই হেঁটে চলা বলে, চোখ বন্ধ করে হাঁটলেও তুমি পাস করবে। তো এই ডিটেলসটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু সেখানে একটু ডিটেলসটা দেখতে পারো। তো যাই হোক, এবার বলে রাখি, তোমরা যখন এখানে ফর্মটা অ্যাপ্লাই করবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে একটু দেখে নাও। যারা ইউআর অর্থাৎ জেনারেল আছো, যারা ওবিসি আছো, যারা ইডাব্লিউএস আছো, তোমাদেরকে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। যারা এসসি, যারা এসটি এবং ফিমেল, তোমাদের 0 রুপিস, মানে 1 টাকাও তোমাদেরকে এখানে আবেদন ফিস হিসেবে কিন্তু দিতে হচ্ছে না। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এবার আসা যাক তোমাদের অ্যাপ্লাই ডেট। তোমরা যারা জানো না বলে রাখি, অ্যাপ্লাই তোমাদের কথা ছিল কিন্তু 7 মে, ঠিক আছে, 7 মে 2024 থেকে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই হওয়ার কথা ছিল। কিন্তু এই ডেটে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়নি। আর এটা এসএসসির কোনো নতুন ব্যাপার নয়। আমরা যদি পিছনের ভ্যাকেন্সিগুলো একটু দেখে থাকি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো প্রথমে যে ভ্যাকেন্সিটা লেট করেছিল সেটা হচ্ছে এসএসসি ফেজ 12 ভ্যাকেন্সি। এটা কিন্তু যে ডেটে আসার কথা ছিল সেই ডেটে আসেনি, এটা কিন্তু তোমাদের লেট করেছিল। নেক্সট ছিল এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি, ঠিক আছে, এসএসসি সিএইচএসএল এই ভ্যাকেন্সিটাও কিন্তু তোমাদের লেট করেছিল। অর্থাৎ এই যে ফেজ 12 আর এসএসসি সিএইচএসএল এই ভ্যাকেন্সিগুলো যে ডেটে জারি হওয়ার কথা ছিল সেই ডেটে জারি হয়নি। এরপর কি আসবে, এরপরের হচ্ছে নাম্বার হচ্ছে এমটিএস ভ্যাকেন্সি। এটাও কিন্তু তোমাদের লেট হবে। আর লেট হওয়ার কারণটা কি, কারণ তোমরা জানো
এসএসসি নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, যেটা ssc.gov.in। আগে ছিল ssc.nic.in, কিন্তু বর্তমানে ssc.nic.in-টাকে চেঞ্জ করে gov.in করে দেওয়া হয়েছে। তো সেই নতুন ওয়েবসাইটে কাজ করার জন্য তোমাদের এই উপরের দুটো ভ্যাকেন্সি লেটে এসেছিলো, এবং বর্তমানে এমটিএসটা, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বর্তমানে ইলেকশন মানে ভোটের চলার কারণে বর্তমানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের প্রতিটা ডিপার্টমেন্টের অফিসারই কিন্তু খুব ব্যস্ত থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা অফিসারই কিন্তু এই ইলেকশনের টাইমগুলোতে খুবই ব্যস্ত হয়ে পড়ে। সেই ক্ষেত্রে হয়তো তোমাদের এই ভ্যাকেন্সিটা এখন জারি করেনি, একটু তোমাদের পোস্টপোন হয়েছে, মানে একটু পিছিয়ে গেছে। পোস্টপোন হয়ে গেছে মানে এই নয় যে মাসের পর মাস পিছিয়ে গেছে, একদমই না। তোমাদের এই ধারণাটা আমি একদম মুছে দিচ্ছি, কারণ এই এমটিএসের তোমাদের এক্সাম ডেট এসএসসি ক্যালেন্ডারে অলরেডি কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের এমটিএসের ভ্যাকেন্সি পুরো সম্ভাবনা আছে। বর্তমানে কি চলছে, মে মাস, ঠিক আছে। এই মে মাসের লাস্ট উইক, ঠিক আছে, লাস্ট উইকের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু জারি হওয়ার একটা সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি তোমাদের মে মাসের লাস্ট উইকে না জারি হয়, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা চলে যাবে জুন মাসের লাস্ট উইক, সরি জুন মাসের ফার্স্ট উইক। হয় মে মাসের লাস্ট উইক, নাহলে জুন মাসের ফার্স্ট, ঠিক আছে। জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু জারি হতে পারে, পুরো সম্ভাবনা আছে। তোমরা তোমাদের প্রস্তুতির উপর ধ্যান রাখো। আমি যখনই তোমাদের আপডেট আসবে সব থেকে আগে আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। কেবলমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।